নমস্কার, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আসুন দেখে নিই আমরা আগের 3টি মডিউলে এখনো পর্যন্ত কি শিখেছি। প্রোডাক্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, প্রাইসিং এবং স্কিম, রোজকার কাজকর্ম। এখন আরম্ভের এই শেষ মডিউলে আপনাকে জানতে হবে যে ডিএস হিসেবে কাজ করে আপনার রোজগার কিভাবে নির্ধারণ করা হয় এবং মার্কেটে কাজ করার সময় ওয়াজরাতে নিজেদের পারফরম্যান্স দেখে পরবর্তী পর্যায়ে প্ল্যান কিভাবে করতে হয়। এই ক্রমে সবথেকে প্রথম আপনার এইটা জানা প্রয়োজন যে আপনার মোট রোজগার দুভাবে নিশ্চিত করা হয়। প্রথমে ফিক্সড পার্ট, এটা আপনি প্রত্যেক মাসে একটা ফিক্সড স্যালারি হিসাবে পাবেন। দ্বিতীয়ত ভেরিয়েবল পার্ট, এটা আপনি ফিক্সড স্যালারি ছাড়াও আপনার পুরো মাসের পারফরম্যান্সের হিসাবে পাবে, যাকে ইনসেন্টিভ বলা হয়। স্যালারি আপনার রোজগারের সেই অংশ যেটা প্রত্যেক মাসে এক নিশ্চিত রাশি হিসেবে পাওয়া যায়। আসুন এখন আমরা ইনসেন্টিভের সম্পর্কে জানি। ইনসেন্টিভ আপনাকে একটি নিশ্চিত লক্ষ্য বা প্যারামিটারের অ্যাচিভমেন্টের উপর হিসেব করে একসাথে প্রত্যেক মাসে দেওয়া হবে। একে আমরা ডিএসপিএম নামে জানি। আসুন এখন আমরা বুঝি যে ডিএসপিএম আসলে কি। ডিএসপিএমকে বিস্তারিতভাবে বোঝার আগে ওয়াজরাতে ব্যবহার হওয়া কিছু টার্মস অথবা প্যারামিটারসদের বোঝা খুব প্রয়োজন, যাতে আপনার রোজগারও বাড়তে পারে। এই প্যারামিটারসগুলিকে অ্যাপ স্ক্রিনে ভালোভাবে বুঝে নিন এবং এই সব প্যারামিটারগুলোকে অ্যাচিভ করার চেষ্টা অবশ্যই করবে। সবার প্রথমে বুঝতে হবে ইনসেন্টিভ বা উইনার এসকেইউস। এই প্যারামিটারে দোকানের প্রোফাইল এবং সেই দোকান আগের মাসে কি জিনিস কিনেছে তার উপরে ভিত্তি করে ওই দোকানে কোন কোন লাইনস বিক্রি করতে হবে তা ঠিক করা হয়। এর ফলে দোকানে প্রোডাক্ট রেঞ্জেস বাড়ে আর আমাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনও ভালো হয়। এই সমস্ত এসকেইউস ওয়াজরাতে দোকানের ওপর নির্ভর করে দেখায়। এই এসকেইউসগুলো খুব সহজেই চেনা যায়, কারণ এইগুলো ইয়েলো বা হলুদ রঙে দেখায়। এর হিসেবও মাসের শেষে পুরোটা একসাথে করে ইনসেন্টিভ হিসাবে পাবেন। তাই আপনার এই চেষ্টা করা উচিত যাতে আপনি ইয়েলো বা ইনসেন্টিভ এসকেইউস এর প্ল্যান পুরো অ্যাচিভ করতে পারেন। রেড এসকেইউস, এই প্যারামিটারে আপনাকে দোকানে সেই লাইনস বা এসকেইউস বিক্রি করতে হয় যার বিল ওই দোকানে বিগত 2 মাসে হয়নি। যেমন এর নামেই বোঝা যাচ্ছে এই এসকেইউসগুলি রেড বা লাল রঙে ওয়াজরাতে দেখাবে, যাতে খুব সহজেই আপনি চিনতে পারবেন। এনপিডি অথবা নিউ প্রোডাক্ট লঞ্চ, এই প্যারামিটারে যে প্রোডাক্টগুলি থাকে তাদের নিজের বিটে যত বেশি সংখ্যক দোকানে সম্ভব প্লেস করতে হবে। ওয়াজরাতে আপনি এই প্রোডাক্টগুলো কমলা রঙে দেখতে পাবেন। এর অ্যাচিভমেন্টও মাসের শেষে প্ল্যানের হিসেবে ক্যালকুলেট করা হয় এবং সেই হিসাবে আপনার ইনসেন্টিভ হয়ে থাকে। হোয়াইট এসকেইউস, এখন আমরা হোয়াইট এসকেইউস এর সম্পর্কে জানব। এটা সেই এসকেইউস যেটা দোকানে নিয়মিতভাবে বিল হয় এবং ওয়াজরাতে কোনো রং হিসেবে হাইলাইটেড হয় না। এর অ্যাভেলেবিলিটি আপনাকে দোকানে সব সময় রাখতে হবে। ফোকাস এসকেইউস, এই প্যারামিটারে দোকানে সেই লাইন বা ক্যাটাগরিগুলি বিক্রি করতে হয় যেটা আমাদের বেশি ফোকাস করতে হবে। রেড আউটলেটস, এইগুলি সেই দোকান যেগুলো প্রত্যেক বিটে লাল রঙে দেখা যায়। এর অর্থ হলো এই দোকানগুলোতে আগে বিল হওয়া সত্ত্বেও এই মাসে এখনো কোনো বিল হয়নি।
এরম দোকানগুলিতে অবশ্যই বিল করতে হবে, যাতে আমাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি প্রত্যেক বিটস এবং দোকানে থাকে। টোটাল লাইন্স কাট, এই প্যারামিটারে প্রত্যেক দোকানের সেলস পোটেনশিয়ালের হিসাবে আলাদা লাইন্স বা এসকেইউজের টার্গেট আপনি ওয়াজরাতে দেখতে পাবেন। নিজের বিটের সমস্ত দোকানে প্ল্যান অনুযায়ী যত বেশি মাত্রায় সম্ভব আমাদের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করতে হবে, যাতে আমাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন এবং রেঞ্জেস ভালো হয়। আশা করতে পারি এখন আপনি ইনসেন্টিভ, যাকে আমরা ডিএসপিএম বলি, সে সম্পর্কিত সমস্ত প্যারামিটার ভালোভাবে বুঝে গেছেন। এখানে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ডিএসপিএম এর এই সমস্ত প্যারামিটারসের প্ল্যান এবং অ্যাচিভমেন্ট অনুযায়ী মাসের শেষে একসাথে পুরো হিসাব করে আপনার ইনসেন্টিভ ঠিক করা হয়। আসুন এখন আমরা ডিএসপিএম এর সমস্ত প্যারামিটার্স ভালোভাবে শেখার পর দেখি মার্কেটে কাজ করার জন্য এই প্যারামিটারসের প্ল্যান এবং অ্যাচিভমেন্টকে ওয়াজরাতে কিভাবে দেখতে হয় এবং পরবর্তী পর্যায়ে কিভাবে প্ল্যান করতে হয়। সবার প্রথমে ওয়াজরাতে লগ ইন করতে হবে। লগ ইন করলেই আপনার ড্যাশবোর্ডে এই স্ক্রিনে আপনি আপনার ওভারঅল অ্যাচিভমেন্ট দেখতে পাবেন। এখানে ডিএসপিএম বাটনে ক্লিক করলেই এই স্ক্রিন দেখা যাবে। ওপরের ডান দিকের ক্যাটাগরি গ্রুপের ড্রপ ডাউন থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে দু ধরনের রিপোর্ট পাওয়া যায়। প্রথমত মান্থ টু ডেট, দ্বিতীয়ত টুডে। এই দুটি ট্যাবেই আপনি আপনার টার্গেট এবং অ্যাচিভমেন্ট দেখতে পাবেন। এই জায়গায় এই চার্টসের মাধ্যমে আপনি নিজের ওভারঅল বিজনেস অ্যাচিভমেন্টের সম্পর্কে জানতে পারবেন। ঠিক নিচে আপনি কারেন্ট মান্থ এবং প্রিভিয়াস মান্থের সম্পর্কে আলাদা আলাদা বাটন পাবেন। কারেন্ট মান্থের ডিএসপিএম সম্পর্কে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। সবার প্রথমে আসে ওভারঅল বিজনেস অ্যাচিভমেন্ট। এই প্যারামিটারে আপনার পুরো মাসের সেলস প্ল্যান, যেটা আপনাকে মাসের শুরুতে দেওয়া হয়, সেই হিসাবে আপনার পুরো মাসের সেলস অ্যাচিভমেন্ট দেখা হয় এবং সেই অনুসারে এইটা নির্ধারিত হয় যে আপনি এই প্যারামিটারে কতটা পয়েন্টস বা টাকা পাবেন। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যাতে দোকানে বেশি প্রোডাক্ট বিক্রি করে এবং পুরো মাসের সেলস প্ল্যান অ্যাচিভ করতে পারে। এরপর আসে ফোকাস প্রোডাক্ট, যার সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করেছি। এখানে আপনি নিজের ফোকাস প্রোডাক্টের টার্গেটস এবং অ্যাচিভমেন্ট দেখতে পাবেন। ফোকাস প্রোডাক্টসের ঠিক নিচে উইনার এসকেইউ বা এর টার্গেট, ইয়েলো এসকেইউ বা ইনসেন্টিভ এসকেইউ এর টার্গেট এবং অ্যাচিভমেন্টস দেখাবে। এরপর আসে গেট প্যারামিটার, যেখানে আপনি সঠিকভাবে কতদিন কাজ করেছেন তা দেখা যায়। এরপর আসে ফোকাস প্রোডাক্ট, যেখানে আপনার টার্গেট এবং অ্যাচিভমেন্টসের ডিটেলস দেখা যাবে। সবার নিচে আপনি এনপিডি অর্থাৎ নিউ লঞ্চ প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবেন। নিচে স্ক্রোল করলে আপনার সুবিধার জন্য উইনার এসকেইউজ, রেড আউটলেটস, রেড এসকেইউজ ইত্যাদির কনভার্সনের টার্গেট, অ্যাচিভমেন্টস এবং পার্সেন্টেজ দেখা যাবে। একইভাবে প্রিভিয়াস মান্থকে সিলেক্ট করে আপনি আগের মাসের পারফরমেন্স সেটাও দেখতে পাবেন। আর এভাবে আমরা এসে পৌঁছেছি আমাদের শেষ মডিউল ডিএস এর ইনকামের শেষে। এই মডিউলে আপনি ইনকাম কম্পোনেন্টস, স্যালারি এবং ইনসেন্টিভের সম্পর্কে বুঝেছেন। ডিএসপিএম অথবা ইনসেন্টিভ প্যারামিটারসে আমরা জানলাম ইনসেন্টিভ অর্থাৎ উইনার এসকেইউজ,
red SKUs, white SKUs, NPD, focus parameter বা ক্যাটাগরি, red outlets, total lines cut। এর সাথে আমরা এটাও জানলাম DSPM এর এই সব প্যারামিটারসকে আমরা বজ্রাতে কিভাবে দেখব। এরই সাথে আমাদের এই অসাধারণ ট্রেনিং মডিউল আরম্ভ সম্পূর্ণ হলো। মার্কেটে কাজ করার সময় এই মডিউলে শেখানো কথাগুলোকে অবশ্যই মাথায় রাখবেন এবং এভাবেই এগিয়ে চলি এক সুন্দর ভবিষ্যতের দিকে। অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাপি সেলিং।